আজকে হলো সানডে আর তার পাশাপাশি ছিল আজকে ফাদার্স ডে, তাই বাবা আমার হাতের এই মাটনের রেসিপিটা দুর্দান্ত খেতে ভালোবাসেন। তাই চলুন দেখে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করলাম। এখানে আমি নিয়েছি 600 গ্রাম মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আর এটা কিন্তু জল ছাড়া বেটেছি। পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ, আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে 4 থেকে 5টা টুকরো, আর রসুন নিয়েছি 10 থেকে 12 কোয়া, আর শুকনো লঙ্কা এখানে আমি 5 থেকে 6টা মতো নিয়েছি। আপনারা যে যেরকম চাইবেন সেরকম নিয়ে নেবেন। এটা কিন্তু পুরোপুরি জল ছাড়া বাটতে হবে, তবেই কিন্তু সুন্দর একটা স্বাদ পাবেন। আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবেন। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে মাটনের স্বাদ দুর্দান্ত হয়। এটা যারা করে তারা অবশ্যই এটা জানেন। আর এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, 1 বড় চামচ জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিতে হবে যতটা, তার থেকে 1 বড় চামচ এক্সট্রা দিয়ে দেবেন ধনে গুঁড়ো, 2 বড় চামচ ধনে গুঁড়ো, 1 বড় চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপরে ভালো করে সমস্ত উপকরণটা মাটনের সাথে মিশিয়ে নেব। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দেবেন, তবে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত লাগবে। এইভাবে মাটন বানালে দেখবেন দারুণ একটা টেস্ট হয়। এইভাবে মাটন আমি সাধারণত সানডে করে বানিয়ে থাকি, তবে এভরি মান্থে তো হয় না, মাঝে সাঝে আমি মাটনটা বানাই। এইভাবেই খুব ঝটপটভাবে হয়ে যায়। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। ব্যাস, এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করাটা কিন্তু খুব জরুরি, কারণ যত বেশি ম্যারিনেট করে এটা আপনি রেখে দেবেন, তত কিন্তু যে কোনো জিনিস, যেটা মাটন হোক আর চিকেন হোক, দুর্দান্ত একটা টেস্ট আসে। ব্যাস, এরপরে আমি বাটিটা সরিয়ে দেব। এরপরে যেহেতু আমি এটা আলু দিয়ে করে দেখাচ্ছি, তাই এখানে আমি একদম মিডিয়াম সাইজের কটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সমস্ত আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো এরকম সাইজের হলে দারুণ লাগে খেতে। আর যারা বড় সাইজের আলু নেবেন তারা 2 ভাগে ভাগ করে নেবেন। শেষ অবধি দেখতে থাকুন। মাটনটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই মাটনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুব একটা কিন্তু ঝক্কি নেই, আর খুব সুন্দর খেতেও লাগবে। পুরো বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখুন। ব্যাস, আমার আলুগুলো কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রসেসে। এরপরে একটা কড়াই আমি নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিমাণ কিন্তু একটু বেশি হবে। আপনারা 600 গ্রাম মাটনের জন্য এখানে আপনি 5 থেকে 6 বড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল দেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। আলু যত লাল করে ভাজবেন তত কিন্তু সুন্দর একটা জুসি ভাব আসবে আলুটা দিয়ে। আর যখন খাবেন আপনারা অলরেডি বুঝতে পারবেন যে কত সুন্দর আলুর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এই জন্যেই আমি আলুটা বলছি একটু লাল করে ভাজবেন, খুব নরম হবে আর সুস্বাদু হবে। আলুগুলোকে একদম কড়া করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আলুগুলোকে আমি তুলে নেব। আর ভাজতে হবে না,
যখনই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আলুর গাটা, তার মানে বুঝতে পারবেন যে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যখন মাটন করি খুব চেষ্টা করি খুব তাড়াতাড়ি করার, কারণ সানডে স্পেশাল লাঞ্চ হিসাবে তো মাটন তো করতেই হয়, তার পাশাপাশি আরও অনেক রান্না থাকে। তার জন্য প্রত্যেকের কাজের সুবিধার জন্য আমি চেষ্টা করি খুব চটজলদি যাতে প্রত্যেকটা রেসিপি আপনাদেরকে করে দেখানো যায়। এরপর যেই তেলটা অবশিষ্ট থাকলো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে করলে এর স্বাদটা দারুণ আসে, খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজতে হবে, হালকা লাল করলে হবে না, একদম ডিপ ব্রাউন করতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা রসুন। রসুন তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে রসুন বাটার সঙ্গে সঙ্গে যদি আমরা চিকেন বা মাটনে রান্না করার সময় যদি গোটা রসুন দিয়ে দিতে পারি, এইটা যেরকম আপনার মাটন বা চিকেনের কালারটা দারুণ আনবে, তেমনই যখন খাবেন দেখবেন দারুণ একটা টেস্ট লাগছে। দেখুন পেঁয়াজটা যখন অনেকটা লাল হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। তেজপাতা দিলে দারুণ একটা স্মেল বেরোবে রান্না থেকে, আর খেতেও পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বড় চামচ মতো চিনি। চিনিটা দিয়েছি এই কারণেই যাতে একটা ব্যালেন্স থাকে। এরপরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। মাটনটা আমি ম্যারিনেট করে বেশিক্ষণ আজকে রাখতে পারিনি, কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত এসেছিল। একবার এইভাবে মাটন না করলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর খেতে হয়েছিল। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, এটা একমাত্র কিন্তু এই রসুনটা দেওয়ার জন্য এবং চিনিটা দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু কালারটা এসছে। এখানে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব না, কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াই এত সুন্দর কিন্তু দেখতে হবে। শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, দেখবেন খুব চটজলদি অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হয়ে যাবে এই মাটনের দুর্দান্ত রেসিপিটা। মাটনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না খুব সুন্দরভাবে দেখবেন মাটনটা একদম কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে, ঠিক সেই সময় অবধি কিন্তু আপনাদের কষাতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 বড় টেবিল চামচ টক দই। আর এটা কিন্তু পুরো জল ছড়ানো টক দই। জল ছড়ানো টক দই দিলে দুর্দান্ত খেতে লাগবে, আর মাটনটা খুব নরমও হয়ে যাবে, জুসি হবে। আপনারা চাইলে কিন্তু ভিনিগারও অ্যাড করতে পারেন। আমি প্রায়শই মাটন করার সময় কিন্তু 1 চামচ মতো ভিনিগার ইউজ করি। তাহলে মাটনটা যারা বয়স্ক মানুষ আছে, যারা মাটন খেতে খুব ভালোবাসেন কিন্তু তাদের দাঁতের প্রবলেমের জন্য তারা খেতে পারেন না, তাহলে কিন্তু তারাও খুব অনায়াসে খেতে পারবে এবং বাচ্চারাও খেতে পারবে। তার জন্য আমি 1 চামচ ভিনিগার সবসময় আমি মাটন করার সময় ইউজ করি। 600 গ্রাম মাটনের জন্য আমি এখানে 5 থেকে 6 বড় টেবিল চামচ ইউজ করেছি টক দই। টক দইটা দিয়ে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না পাশ থেকে তেলটা রিলিজ হচ্ছে, তাহলেই কিন্তু বুঝতে হবে আমাদের মাটনটা কষানো পুরো কমপ্লিট।
মাটনটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, যাতে সুন্দরভাবে মাটনটা কষতে কষতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন মাটনটা কষতে কষতে দেখুন পাশ থেকে কত সুন্দর তেলটাকে বেরিয়ে আসছে, তার মানে হচ্ছে আপনার কষানো কিন্তু অলরেডি কমপ্লিট হয়েই গেছে। বাটির মধ্যে অবশিষ্ট যে টক দইটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলার প্যাকেট আমি এখানে এনেছিলাম পাউচটা, এটা আমার পুরোটাই লেগে গেছে। এটা পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি, তবেই কিন্তু দুর্দান্ত খেতে হবে। আর আপনারা আশা করি লক্ষ্য করেছেন আমি মাটনটা করার সময় কিন্তু কোনো রকম গরম মশলা ফোড়ন আমি দিইনি, কারণ আমি একদম নামানোর আগে শাহি গরম মশলাটা দেব। তার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলার ফোড়ন দিইনি, ডাইরেক্ট একদম শেষে দিলাম। তো এটা দিয়ে আর বেশি আমার নাড়ার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই পাশে কিন্তু আমার গরম জল রেডি করা আছে। আর আমি যেভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি ঠিক সেইভাবে যদি মাটন করেন দেখবেন দুর্দান্ত একটা টেস্ট আসবে রান্নার মধ্যে। তো শাহি গরম মশলাটা দেওয়ার পরে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম, যাতে সুন্দর একটা মাটন থেকে একটা গন্ধ বের হয়, অনুষ্ঠান বাড়ির মতো যাতে স্মেল আসে। তো এরপরে আমি এখানে বলেছিলাম গরম জল দেব, তাই গরম জলটা কী পরিমাণে আমি আপনাদের দিচ্ছি সেটা আমি আপনাদের বলে দিলাম। আমার বাড়িতে কিন্তু 3 জন মেম্বার আছে, তো তারা কিন্তু কেউ ঝোলটা খায় না, একটু কষা খেতে পছন্দ করে, তাই বেশি জল আমার দরকার নেই মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। আর আলুটা সামান্য নরম হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন, তার জন্য আমাকে কিন্তু জল আমি এখানে দিলাম 2 কাপ। 2 কাপ জলটা এই মেপে দিলাম। আমি 2 কাপ বলছি মানে আপনারা এইভাবে মেজারমেন্ট করবেন যে মাটনটা যেন কিছুটা ডুবে থাকে, পুরোটা নয়, কিছুটা ডুবে থাকে কিছুটা বাইরে থাকে। এরপরে আমি প্রেসার কুকারটা গরম করতে দিচ্ছি আর প্রেসার কুকারের মধ্যে মাটনটা পুরোটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলু যোগ করিনি, বারবার বলে দিচ্ছি আলু কিন্তু এখানে যোগ এখনও আমি করিনি। এরপরে প্রেসার কুকারের লিডটা আমি আটকে দিলাম। এরপরে এই প্রেসার কুকারটা কিন্তু গরম হয়ে 2টো সিটি পড়া অবধি এবং স্টিম বসা অবধি আমি ওয়েট করব, কারণ আমি এর মধ্যে ভিনিগারও দিয়ে দিয়েছি, তাই 2টো সিটি পড়া অবধি আমি ওয়েট করব। তো আমি স্টিম তুলে দেখছি অলরেডি স্টিমটা বসে গেছে, ব্যাস। আর আমার এবার আমি এটাকে খুলে নেব। খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব। এইভাবে মাটন একবার বাড়িতে করে খান, দেখবেন দারুণ লাগবে। একদম তুলতুলে নরম খেতে হয়েছিল, আর যে কোনো বয়সের মানুষই এটা খেতে পারবেন। তো এই সময় আপনি চেক করে নেবেন যে
নুন টুন সব ঠিকঠাক আছে কি না। তো আমি শুধুমাত্র নুনটা চেক করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি কোনো জল যোগ করব না, কারণ আমি 2 কাপ জল অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কি মেজারমেন্ট করে কিভাবে দেবেন। ব্যাস, আমি আলুগুলো সুন্দর করে বসিয়ে বসিয়ে ভেতর দিকে দিয়ে দিলাম। আমার মাটন কিন্তু এখানে 80% পুরোপুরি কুকড হয়ে গেছে, কিন্তু আমি এখানে আরেকটু মাটনটা আমার সেদ্ধ করতে লাগবে, তবেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদের বলেছিলাম যে আমার এখানে নুন কিন্তু একটু কম ছিল, তার জন্য কিন্তু আমাকে এখানে সামান্য পরিমাণ নুন যোগ করতে হবে। ব্যাস, এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। এরপরে ভালো করে এটাকে হাতার সাহায্যে মিশিয়ে দেব। আমার কিন্তু মাটন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আলুটা সামান্য একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। তাহলে আমি প্রথমে দিয়েছিলাম 2টো সিটি, তারপরে স্টিম বসতে দিয়েছিলাম, তারপরে আমি আবার এর প্রেশার কুকারের লিডটা আটকে দেব। লিডটা আটকে দেওয়ার পরে আমি আবার 2টো সিটি পড়ার জন্য ওয়েট করব। চলুন এরপরে 2টো সিটি পড়ুক, স্টিমটা বসিয়ে যাক, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা সার্ভ করেছিলাম বাবাকে খেতে দেওয়ার সময়। কত সুন্দর দেখতে হয়েছে, এবং অলরেডি আমি এটা শর্ট ভিডিওতেও শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলের সঙ্গে থাকবেন। টাটা।